আসসালামু আলাইকুম। আমি ইফতেখার আলম। আমি গত 15 বছর হয় কানাডায় থাকি। এই 15 বছর আমি আমার গণতান্ত্রিক অধিকার, আমার প্রশাসক এবং নেতা নির্বাচন করার যে অধিকার একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় থাকে, সেটি প্রয়োগ করতে পেরেছি একাধিকবার। দুঃখজনক ঘটনা হচ্ছে, আমার বন্ধুরা যারা দেশে থাকেন, অর্থাৎ আমার মাতৃভূমি বাংলাদেশে থাকেন, তারা এই গত 15 বছর এই গণতান্ত্রিক অধিকারটি, এই গণতান্ত্রিক চর্চাটি তারা করতে পারেননি, তাদের প্রশাসক নিয়োগের জন্য অথবা তাদের নেতা নির্বাচন করার জন্য। আমি সর্বশেষ বাংলাদেশে আমার এই অধিকারটি প্রয়োগ করেছিলাম 2001 সালে। সেটি আমার প্রথম এবং সেটি হচ্ছে আমার সর্বশেষ ভোট প্রদান। 2008-এ একবার সুযোগ এসেছিল, কিন্তু ঘটনাচক্রে আমি দেশের বাইরে থাকায় আমি সেই অধিকার প্রয়োগ করতে সক্ষম হইনি। তো বর্তমানে সৌভাগ্যের ব্যাপার হচ্ছে, আমার মতো যারা এক্সপ্যাট্রিয়েট, দেশের বাইরে থাকি, যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি দেশের জন্য কোনো কিছু করবার, ছোট বড় যেটুকুন আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, সেরকম একটি সুযোগ আমাদের সামনে চলে এসছে। আমরা ভোট প্রদান করতে পারবো। এর জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার অথবা যে সরকারই বলুন না কেন, তাদেরকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের এই উদ্যোগের জন্য। আর সেটা আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সকল রাজনৈতিক দল, যারা এই সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে সহযোগিতা করেছেন। তো আমার মতো যারা বিদেশে থাকেন, তাদের কাছে এই পোস্টাল ব্যালটের যখন সংবাদ আসে, তো আমরা আসলে সবাই সরকারের যেই সাজেস্টেড অ্যাপ, সেটি আমরা ইনস্টল করি, আমাদের প্রোফাইল তৈরি করি এবং আমরা আমাদের যেই নির্দেশনা আছে, নির্দেশনাগুলো ফলো করার পরে আমরা আবেদন করি পোস্টাল ব্যালটের জন্য। তো সেরকম একজন মানুষ আমি। তো আমার জন্য এরকম একটি পোস্টাল ব্যালট বাংলাদেশ ইলেকশন কমিশন থেকে পাঠানো হয়েছে। আপনারা দেখতে পারেন। একটু আপনারা যারা এরকম নিবন্ধন করেছেন পোস্টাল ব্যালটের জন্য, তারা এরকম একটি খাম পেয়েছেন। তো বেশ কিছু লোকের সাথে কথা, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, অনেকের সাথে কথা হচ্ছে। তারা অনেকেই এরকম ভাবে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন এবং তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন। অনেকে কনফিউজড কিভাবে পোস্টাল ব্যালট দিতে হবে, পোস্টাল ব্যালটে ভোট প্রদান করতে হবে, কেননা এটি হচ্ছে আমাদের প্রজন্মের জন্য সর্বপ্রথম পোস্টাল ব্যালটে ভোট প্রদান। আমরা আগে কখনো এরকম ভাবে ভোট প্রদান করিনি, তাই ব্যাপারটা অনেকের জন্য কিছুটা কনফিউশনের। তো আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। ব্যাপারটা খুব একটা কনফিউশন, মানে খুব জটিল কিছু নয়, খুবই সহজ জিনিস। আমরা যদি একটু এই খাম এবং এর ভিতরকার জিনিসগুলো দেখি, তাহলে হয়তো আমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা এরকম একটা খাম পেয়েছেন। আমরা দেখি খামের ভিতর কি আছে। এখানে আছে একটি ইয়েলো এনভেলপ, একটি হোয়াইট এনভেলপ। আর হোয়াইট এনভেলপের ভিতরে বেসিক্যালি আমাদের যে ব্যালট গুলো সেগুলো আছে। এটি হচ্ছে আমাদের সংসদীয় নির্বাচনের যে ব্যালট, সেই ব্যালট। আর এটি হচ্ছে গণভোটের ব্যালট, অর্থাৎ আমরা এবার দুটো ভোট দিব। একটা হচ্ছে আমাদের সংসদীয় আসনের জন্য, সংসদ সদস্য নির্বাচনের জন্য, এবং রাজনৈতিক, সাংবিধানিক এবং বিবিধ সংস্কারের জন্য গণভোটের। এর সাথে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি ঘোষণাপত্র, এরকম একটি ঘোষণাপত্র। আর ঘোষণাপত্রের বিপরীত পাশে, অর্থাৎ সেম কাগজে, সেম পেপারের নির্দেশনাগুলো দেওয়া আছে। তো আমরা অনেকেই হয়তোবা এই নির্দেশনাগুলো পড়ে দেখার মতন সময় বের করা মুশকিল, যারা আমরা বিদেশে থাকি। অনেকের পক্ষে হয়তো এটা না দিয়েই আমরা ভোট দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তারা এই ভিডিও থেকে কিছুটা উপকার পেতে পারেন। হ্যাঁ, আমাদের এখন যে কাজটি করতে হবে, এই এনভেলপটি পাওয়ার পরে প্রথমে আমাদের যেই পোস্টাল ব্যালট অ্যাপসটি আছে আমাদের ফোনে ইনস্টল করা, এটাতে আমাদের লগ ইন করতে হবে। তো এখানে আপনাদের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটি আপনি দিবেন এবং পাসওয়ার্ডটি দিবেন।
আমি এখানে একটা ডেমো ফোন নম্বর দিচ্ছি, সাপোজ 464785280808 সাপোজ এটা আপনার নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছিলেন এবং এটার পাসওয়ার্ডটা আপনি দিবেন, দিলে আপনাকে মেইন পেজে নিয়ে যাবে। তো আমরা যখন অ্যাপসে লগ ইন করবো, এখন আমরা দেখতে পাবো যে ব্যালট ট্র্যাকিং অপশনটি, এই ব্যালট ট্র্যাকিং অপশনে আমরা ক্লিক করলে আমরা দেখতে পারবো যে ব্যালটটা আসলে কোন জায়গায় অবস্থান করছে, বাট আমরা তো অলরেডি ব্যালটটা পেয়ে গিয়েছি। তো এখন আমরা যে কাজটা করবো, আমরা অ্যাকনলেজ করবো যে আমরা ব্যালট পেয়েছি। তো রিসিভ মাই পোস্টাল ব্যালট এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে একটি ছোট টিউটোরিয়াল আছে, যে টিউটোরিয়ালের মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে যে লাইভলিনেসটাকে তারা পরীক্ষা করবেন, যে আমি আসলে একটা রোবট নই, আমি কোনো মেশিন না, আমি একজন হিউম্যান বিইং, এবং যে মানুষটিকে ব্যালটটি পাঠানো হয়েছে আমি সেই মানুষটা। তো পরবর্তী নির্দেশগুলো আমরা যদি নেক্সট করে ফলো করি, সাপোজ এখানে আমরা যদি নেক্সট ক্লিক করি, তাহলে দেখবেন যে তারা বলতে চাচ্ছে গেট রেডি টু টেক ইউর পিকচার। সো পরবর্তীতে আমরা এই অ্যাপসের নির্দেশনা যদি ফলো করতে থাকি, তাহলে এই অ্যাপসই আমাদের লাইভলিনেসটাকে ইনশিওর করবে এবং তারপরে আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। লাইভলিনেস চেক করা হয়ে গিয়েছে অ্যাপস কর্তৃক। না, এখন আমাকে তারা নেক্সট স্টেপটা ফলো করতে বলছে। এখানে আমাকে একটি সেলফি তুলতে হবে। তো সেলফি তোলার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা আমাকে করতে হবে, আমাদেরকে কোনো রকমের গ্লাস, চশমা, কোনো টুপি, হ্যাট অথবা মাস্ক পরা যাবে না। তো দেখি কি হয় আমার ক্ষেত্রে। আমি আমার সেলফিটা নিচ্ছি এখন। Selfie verification successful. Let's see what's going to happen in next step. হ্যাঁ, আমাকে এখন কিউআর কোডটি স্ক্যান করতে হবে, যে কিউআর কোডটি আমি পেয়েছি, অর্থাৎ আমাদের যে এনভেলপটা আছে, এই এনভেলপের যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা আমাকে এখন স্ক্যান করতে হবে। তো আমরা কিউআর কোডটা স্ক্যান করেছি। স্ক্যান করার পরে তারা বললো যে আমি ব্যালটটা রিসিভ করেছি। দেখি নেক্সট স্টেপে তারা কি বলতে চাচ্ছে। নেক্সট, ওকে, এখন চেক দ্য ক্যান্ডিডেট অ্যান্ড সিম্বল বিফোর ভোটিং, ভোট নাও। লাইভলিনেস যাচাই করো। এখন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে, তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে। এই পর্যায়ে আপনার চোখে চশমা, মাথায় টুপি অথবা মুখে মাস্ক রাখা যাবে না। আবারও এখন আমাকে লাইভলিনেস চেক করতে বলছে, তো আমাকে এই নির্দেশনাটি ফলো করতে হবে। লেটস গো টু নেক্সট স্টেপ। ভোট প্রদানের আগে আমাকে আবার লাইভলিনেস চেক করতে বলা হচ্ছে। আমি দেখি এখানে আমাকে কি করতে হয়। একটু হাসুন, বাম দিকে তাকান, পলক ফেলুন। সেলফি ভেরিফিকেশন সাকসেসফুল। আমি এখন নেক্সট স্টেপে যাচ্ছি। সেম, এখন আমাকে আরেকটা সেলফি তুলতে হবে এবং আমাকে আমার চশমা অন্য যা কিছু পড়া থাকো খুলে ফেলতে হবে, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস স্টেপ। তো আমি সবগুলো স্টেপ পার হয়ে এখানে চলে এসেছি। এটা একটা ফাইনাল স্টেজ, এখানে আমি আসলে ভোট প্রদান করব। তো ভোট প্রদান করার আগে আমার অ্যাপস আমাকে বলছে যে আমার আসনে, আমি যে কনস্টিটিউয়েন্সির অথবা যে রাইডিংয়ের, সেটি হচ্ছে ঢাকা 18। তো সে ঢাকা 18-র আসলে ক্যান্ডিডেট কারা এবং কোন দল থেকে তারা দাঁড়িয়েছেন এবং তাদের যেই প্রতীকগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমি এখন আমার ভোটটি প্রদান করব। এই ভোটটি হচ্ছে গোপন ভোট, তাই আমি গোপনে প্রদান করব এবং ভোট প্রদান করে আমি পরবর্তী যে স্টেপগুলো আপনাদেরকে আবার দেখাবো। তো আমরা আসলে এই অ্যাপসে দেখতে পাচ্ছি আমার আসনের প্রার্থী কারা কারা এবং তারা কোন দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তাদের নির্বাচনী প্রতীক কি।
তো আমি আমার পছন্দের প্রার্থী এবং এখান থেকে আমরা আসলে প্রার্থীদের নাম জানতে পারছি, কিন্তু যে ব্যালট পেপারটি দেওয়া হয়েছে তার মধ্যে আসলে কোনো প্রার্থীর নাম নেই, শুধু মার্কা। তো এই মার্কায় আমি আমার যেই প্রতীকে ভোট দিতে চাই সেই প্রতীকে আমি ভোট দিয়ে দিয়েছি, এবং গণভোটের জন্য যেই হা অথবা না এর যাতে আমি ভোট দিতে চাই সেটি আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি যে কাজটি করব, এটি ভোটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এই দুটি ব্যালট পেপার, এখানে যে সাদা খামটি দেওয়া হয়েছে এই সাদা খামের মধ্যে আমি এর মধ্যে ভরে ফেলবো। আর ব্যালট পেপার দুটো এই খামে প্রবেশের আগে একটি গুরুত্বপূর্ণ কাজ আমার করতে হবে। সেই গুরুত্বপূর্ণ কাজ দুটো হচ্ছে যে আমাকে এখানে যে ক্রমিক নাম্বার আছে, অর্থাৎ এই যে ক্রমিক নাম্বারটি যেটা এখানেও দেওয়া আছে, এই নাম্বারগুলো আমার এখানে এই ঘরগুলোকে পূরণ করতে হবে সেই নাম্বারগুলো দিয়ে, এবং আমাকে ভোটদাতার নাম এবং জাতীয় পরিচয়পত্র এবং স্বাক্ষর করতে হবে এবং তারিখ প্রদান করতে হবে। আর কেউ যদি তারা অসুস্থ থাকেন অথবা তারা যদি নিজেরা এই কাজটা না করে থাকেন, তাহলে যারা করবেন আপনাকে সহায়তা করবেন তারা এই নিচের অংশটি পূরণ করবেন। এইসব অংশ পূরণ করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ব্যালট পেপার দুটো আমরা এই ছোট যে সাদা খামটি এসেছে এই সাদা খামের মধ্যে রেখে দিব, এবং আমরা এখানে প্রার্থী ও প্রতীক দেখা। আমরা এখানে ভোট প্রদান করেছি যেহেতু এটা দিয়ে দিলাম। আর এই যে সাদা কাগজ যেটি আমরা আসলে ঘোষণাপত্র, যেটা আমরা ফিল আপ করবো, আমি নিজে পরে আপনাদের ভিডিওর পরে আমি নিজে ফিল আপ করবো, পূরণ করে আমি রাখবো এই হলুদ খামটার মধ্যে, রিটার্ন খামের মধ্যে রাখবো। আর ব্যালট পেপারগুলো আমরা রাখবো হচ্ছে সাদা খামের মধ্যে, এবং সাদা খামটা অবশ্যই এটা এখানে দেওয়ার আগে আমরা এটা খুব ভালোভাবে সিলগালা করে নেবো যাতে কেউ করতে না পারে, কারণ এটি আমাদের ব্যালট, এটির মাধ্যমে আমাদের ভোট নির্ধারিত হবে। আর আমাদের ঘোষণাপত্রটি থাকবে হলুদ খামের মধ্যে, এবং এই হলুদ এনভেলপের ভিতরে আমি সাদা এনভেলপটা ভরে দিব, রেখে দিব, এবং এই ঘোষণাপত্রটি রেখে দেব। তারপরে এটিকে আমি ভালোভাবে সিল করে আমার নিকটস্থ যেই পোস্ট অফিস আছে, আমার ক্ষেত্রে কানাডা পোস্ট, যার যার দেশের যে যে পোস্ট থাকবে সেখানে তারা গিয়ে এখানে ড্রপ করলেই এটি সরাসরি রিটার্নিং অফিসার, আমার কনস্টিটিউয়েন্সির নাম্বার হচ্ছে 191, সেখানে চলে যাবে। এটার জন্য কোনো স্টাম্প রিকোয়ার্ড নয়, এটার জন্য আপনার কোনো মাসুল চার্জ দিতে হবে না। এটা আপনি ড্রপ করলেই সরাসরি বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে, যে অ্যাকর্ডিং টু যে আপনার যে কনস্টিটিউয়েন্সি থাকবে সেখানে চলে যাবে। আর পরিশেষে আমাদের যখন আমরা ব্যালটটা পোস্ট অফিসে ড্রপ করে দিব, এখানে একটা অপশন থাকবে, আসলে আমি ওটা প্রেস করে দিয়েছি, না হলে ওটা আপনাকে দেখাতে পারতাম। ওইখানে বলা হচ্ছে যে আমি ব্যালটটা ড্রপ করেছি, ওখানে ক্লিক করলে এখানে রিকোয়েস্ট প্রসেস সাকসেসফুল এই স্ক্রিনটা আসবে, আপনি ওকে করে দিবেন, এবং ইউর ব্যালট হ্যাজ বিন রিসিভড বাই দ্য রিটার্নিং অফিসার and we have to wait for the election result. তো আমরা খুব চমৎকারভাবে আমাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করলাম। আমরা যারা বিদেশে থাকি অবশ্যই আমরা যারা ভোটার হওয়ার জন্য বিদেশ থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের জন্য আবেদন করেছি, আমরা এভাবে আমাদের ভোট প্রদান করব। আর যারা দেশে আছেন তাদের জন্য আপনারা অবশ্যই ভোট দিতে যাবেন। ভোট হচ্ছে আপনার অধিকার। গত 15 বছর দুষ্টরা শাসন ক্ষমতায় ছিল, তারা আপনাদেরকে ভোট দিতে দেয়নি। এই দুষ্টরা সব পালিয়ে গেছে, এবং দুষ্টরা হয়তো বা ফিরেও আসবে না। কিন্তু আর যাতে কোনো দুষ্ট সৃষ্টি না হয় তার জন্য আমার এবং আপনাদের সবাইকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে, এবং আমাদের যে দায়িত্বটা, অর্থাৎ যখন নির্বাচনের সময় আসবে আমরা আমাদের জন্য যেন নেতা নির্বাচন করতে পারি, পরবর্তী 5 বছরের জন্য যারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে তাদেরকে নির্বাচিত করতে পারি, এবং এই নির্বাচনের ধারা বহাল থাকুক এবং নির্বাচনের ধারা জারি থাকুক। সকলকে ধন্যবাদ। হ্যাপি ভোটিং, লং লিভ ডেমোক্রেসি, পিস।